আসসালামু আলাইকুম। আমার হাতে এখন যে ফোনটি দেখছেন এটার মডেল হচ্ছে রেডমি 10 বা 10 প্রাইম। মার্ক করা এই অপশনটা দেখেন, এটার প্রবলেমটা হচ্ছে এটাকে যখন অন করা হয় তখন এটা কিছু লেখা আসে, লেখা আসার পর এটা আবার বন্ধ হয়ে যায়, বা অনেক সময় এমআই লোগো আসে, আসার পর আবার সাথে সাথে চলে যায়। এই সমস্যার জন্য এটা বিভিন্নভাবে ট্রাই করা হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণভাবে ঠিক করা যাচ্ছে না। পরে আমার কাছে চলে আসে, আমি এটা দেখি। প্রথমে আমি এটাকে ফ্লাশ করার জন্য চেষ্টা করি। ফ্ল্যাশ করার জন্য আমি আনলক টুলে ঢুকি। আনলক টুলে এখানে সার্ভারে ঢুকি। সার্ভারে ঢোকার পর এখানে আমি সিলেক্ট করি সেলিনে। যেহেতু এটার প্রোডাক্ট নেম সেলিনে, এটার মডেল হচ্ছে রেডমি 10 প্রাইম। এটা আপনার এই ফাঁকা জায়গায় যাওয়ার পর আমি রাইট বাটন ক্লিক করে যখন আমি ভিতরে যাই যেহেতু এটা মিডিয়াটেক সেট, এটা স্ক্যাটার সিলেক্ট করি। দেখেন, এটা ডাউনলোডের মধ্যে আমি অফিসিয়াল ফার্মওয়্যার নামাইছি। অফিসিয়াল ফার্মওয়্যার থেকে আমি এখানে স্ক্যাটার সেল করলাম। সেট করার পর আমি এখানে এখন নিচে আসবো। নিচে আসার পর ফ্ল্যাশে চাপ দেব। এখন আমি যে কাজটা করব, এটা ভলিউম আপ ডাউন বাটন প্রেস করে কম্পিউটারের সাথে লাগাবো। যেহেতু এটা মিডিয়াটেক, এটা ইউএসবি ড্রাইভারটা পাওয়ার সাথে সাথে এটা ফোনটা ফ্ল্যাশ নেবে। যারা নতুন টেকনিশিয়ান তারা এই জিনিসটা দেখে রাখতে পারেন, কারণ এই ভিডিওটা তাদের জন্য দেওয়া। দেখেন, এটা ফ্ল্যাশ শুরু হয়েছে। যেহেতু নতুন টেকনিশিয়ান তারা রেডমি 10 ট্রেন প্রাইম বা ট্রেন 2022 এই মডেল ফোনটা যখনই আপনার অন করার সময় বাম পাশে কিছু লেখা আসবে, ফোন ওপেনও হবে না, আবার বন্ধ হয়ে যাবে, বা এমআই লোগো এসে আবার বন্ধ হয়ে যাবে, বা ফোনটা অন হবে, অন হয়ে চলার পর কিছুক্ষণ পর বন্ধ হবে, আবার অন হবে, বন্ধ হবে, অন হবে, এরকম করতে থাকবে। দেখেন, এটা ফ্ল্যাশ হচ্ছে। ফ্ল্যাশ হতে হতে কিছু কথা বলি। এরকম সমস্যার জন্য এই ফোনটা সম্পূর্ণ ফ্ল্যাশ করবেন, ফুল ফ্ল্যাশ করবেন। এমআই অফিসিয়ালি ফার্মওয়্যার দিয়ে লেটেস্ট যে ভার্সন আছে ওটা দিয়ে ফ্ল্যাশ করার সাথে সাথে ফোনটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমি এটা বিষয়ে অবগত যে যেহেতু ফোনটা ফ্ল্যাশ নিচ্ছে, এটা ফার্মওয়্যারের সমস্যা। কারণ এর আগেও আমরা এই ধরনের সমস্যা পাইছি। এই ফার্মওয়্যারের সমস্যার কারণে ফোনগুলো ডেড কন্ডিশনে চলে যায়। অনেকে এটা মাদারবোর্ডে অনেক ঘাটাঘাটি করে, কিন্তু ফোনটা আর ঠিক হয় না। আমরা এটা মাদারবোর্ডে দেখছি কোনো কাজ করা হয় না, কিন্তু খোলা হয়েছে। খোলার পরে দেখা হয়েছে যে পাওয়ার সুইচ থেকে হয় নাকি। কারণ অনেক সময় দেখা যায় পাওয়ার সুইচ থেকে এই সমস্যাগুলো হয়, আবার অনেক সময় দেখা যায় ব্যাটারির সার্কিটের যে ফিউজ থাকে ওই ফিউজ থেকে এই সমস্যাগুলো হয়। মূলত এই দুই জায়গা থেকে হয়, কিন্তু এই সমস্যাগুলো সফটওয়্যার থেকে হয়। এর আগে ভিভো একটা ফোন পাইছি, আপনারা দেখবেন, ভিডিও দিয়েছি। ওই ফোনটা সরাসরি ডেড কন্ডিশনে চলে গেছে। চার্জে লাগাইলে 0.6 অ্যাম্পিয়ার টানের পরে ছাইরা দেয়, পরে আর এটা কোনো চার্জ নেয় না। পরবর্তীতে আমি ফোনটা ফুল ফ্লাশ করি। ফুল ফ্লাশ করার পর ফোনটা ওপেন হয়ে যায়, আর কোনো প্রবলেমই করে না। ঠিক তেমনি যারা নতুন কাজ করেন ফ্ল্যাশের, বা শিখতেছেন বা শিখবেন, তারা এই কাজ করতে পারবেন। দেখেন, ফোনটা সম্পূর্ণরূপে ফ্ল্যাশ হচ্ছে। ফ্ল্যাশ হওয়ার পরে আপনাদের দেখাবো আসলে সমস্যার সমাধান হয়েছে কি না। আসলে মোবাইল ফোন সার্ভিসিং লাইনে আসলে কেউ কারো কোনো সলিউশন দিতে চায় না বা দেখাইতে চায় না। এই ফোনটা নিয়ে আমি একসময় অনেক জায়গায় গেছি। অনেকেই বলছে না, এটার সলিউশন নাই, এটা অথরাইজ ফ্ল্যাশ বা অনলাইনে ফ্ল্যাশ করতে হবে, নানান সমস্যা, নানান কথা। কিন্তু দেখেন, ফোনটা ফ্ল্যাশ কমপ্লিট। আলহামদুলিল্লাহ। ফোনটা যেহেতু এমআই লোগো এসেছে, এতক্ষণ কোনো লোগো আসতেছিল না। দেখেন, এখন ব্যাটারি সিগন্যাল এসেছে। ব্যাটারি সিগন্যাল দেখে বোঝা যায় যে ফোনটা ওপেন হবে, কারণ এটা যতক্ষণই আমি ট্রাই করতেছিলাম এমআই লোগো কত সময় আসতো, কিছু সময় আবার চলে যেত, কিন্তু ফোনটা ওই বাম পাশে ওই লেখাগুলো এসে দাঁড়ায় থাকতো বা চলে যেত। ফোনটা ফ্ল্যাশ করার পর আমি দেখতে পারলাম যে এমআই লোগো এসেছে, এবং কি দেখেন ফার্মওয়্যার ফুল ফ্ল্যাশ নিয়েছে, এবং কি এমআই লোগো পর্যন্ত এসেছে। যেহেতু লোগো স্টক ছিল না, আগে লোগো আসতো আবার চলে যেত। এটা ফার্মওয়্যার সমস্যার কারণে এই ফোনগুলা ইউজ করা যায় না। এটার মডেল হচ্ছে রেডমি 10 বা 10 প্রাইম 2022। আর এটার প্রোডাক্ট নেম হচ্ছে সেলিনে। এটা আপনার আনলক টুলে যাবেন। আনলক টুলে যাওয়ার পর আপনি যদি এমআই ফ্ল্যাশে গেও যদি খোঁজেন তাহলে পাবেন, এটা ফ্ল্যাশ করার সিস্টেম আসে। আর যদি ওখানে না পান তাহলে আপনি মিডিয়াটেকে যাবেন। মিডিয়াটেকে যেয়ে সরাসরি এটাকে ফ্ল্যাশ করে দিবেন স্ক্যাটার দিয়ে, ইনশাল্লাহ ফোনটা ওপেন হয়ে যাবে। আর নতুনদের জন্য সামনে আরো শিক্ষণীয় অনেকগুলো ভিডিও আনবো। আপনারা যদি পাশে থাকেন তো আমরা আরো কিছু ভিডিও নিয়ে আসবো। কিছু আজব আজব সমস্যা আছে, যে সমস্যাগুলো আসলে ট্রেনিং সেন্টার বা
কোনো টেকনিশিয়ান ভাই শেয়ার করতে চায় না বলতে কাজের ব্যস্ততার কারণে সবাই চায় না যে ভিডিওগুলা পাবলিশ করি বা ভিডিওগুলা মানুষের মাঝে শেয়ার করি। কিছু আজব সমস্যা থাকে, এই সমস্যাগুলো আসলেও কেউ শেয়ার করতে চায় না। আর একটা সমস্যা শেয়ার করতে গেলেও অনেক সময় লাগে, ভিডিও করতে হয়, করতে হয়। দেখেন ফোনটা সম্পূর্ণ ওপেন হয়েছে, এটা ডেড কন্ডিশনে ছিল, এটা অন্য জায়গা বিভিন্নভাবে ট্রাই করা হয়েছে, জানি না সে সফটওয়্যারে ট্রাই করছে কিনা। তবে যদি সফটওয়্যারে লেটেস্ট ভার্সন দিয়ে ট্রাই করতো, এক চান্সে ফোনটা ওপেন হয়ে যেত, কোনো প্রবলেমই করতো না। দেখেন এটা অ্যান্ড্রয়েড